দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন লেবাননে বসবাসরত 2 শতাধিক বাংলাদেশি। মহান বিজয় দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী। চিকিৎসা সেবা দিয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের বিশেষ মেডিকেল টিম। পাশাপাশি বিনামূল্যে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দীর্ঘ লাইন লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। রাজধানী বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন 4 শতাধিক বাংলাদেশি। বিপুল প্রবাসীকে দেয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ। মহান বিজয় দিবস উপলক্ষে লেবাননের জলসীমায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী ও বৈরুত দূতাবাসের উদ্যোগে হয় এ কর্মসূচি। নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের বিশেষ মেডিকেল টিম প্রবাসীদের দেয় এ চিকিৎসা সেবা। বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি লেবাননে দায়িত্বরত 3টি এনজিও বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা প্রদান করে এদিন। ভবিষ্যতেও বেসরকারি সংস্থার সমন্বয়ে প্রবাসীদের জন্য এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান রাষ্ট্রদূত। এবারের আয়োজন একটু ভিন্ন আঙ্গিকে করা হয়েছে, বৃহৎ পরিসরে করা হয়েছে এবং এই প্রথমবারের মতো আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, এমএসডি, এমএসএফ এবং আমেল ইন্টারন্যাশনাল নামক 3টি এনজিওকে আমাদের সাথে সম্পৃক্ত করতে পেরেছি। তো আমরা আশা করি এই প্রথমবারের মতো যে আমাদের আন্তর্জাতিক সংস্থার সাথে যেই আমাদের পার্টনারশিপ শুরু হলো, এটা আমরা বজায় রাখতে পারবো এবং ভবিষ্যতে আমরা আমাদের এই আয়োজনগুলোকে আরও বড় পরিসরে করতে পারবো। ভাষাগত জটিলতায় সঠিক চিকিৎসা পেতে বিপাকে পড়তে হয় অনেক প্রবাসীকে। অর্থনৈতিক সংকটের কারণেও প্রয়োজনীয় ওষুধ কিনতে হিমশিম খেতে হয় তাদের। বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। এই ওষুধ যদি আমরা বাইরে কিনতে যেতাম আমাদের অনেক টাকা যেত, আর বাইরে যে ডাক্তার আমরা দীর্ঘদিন ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনো ফল পাচ্ছি না। তো আমরা আশাবাদী যে আমরা বাংলাদেশের ডাক্তার পেয়েছি, এই ওষুধে আমরা অনেকই ভালো থাকবো, সুস্থ থাকবো। আমরা দেশের ডাক্তারের কাছে যে আমরা বলতে পারি না আমাদের সমস্যার কথা, আমরা বাংলাদেশি ডাক্তারের কাছে আসতে পারছি, তাতে আমরা ঔষধ দিছে। শীতকালের সময় বাংলাদেশে অনেক প্রবাসীরাই অসুস্থ হয়ে পড়ছেন। এক্ষেত্রে বাংলাদেশের ডক্টর সহ বাংলাদেশের মেডিসিন সহ সব সেবাগুলো তারা দিতেছে। বাংলাদেশ দূতাবাসকে অনেক ধন্যবাদ দেই আমাদের প্রবাসীরা এরকম একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বনৌজা সংগ্রামের ক্যাপ্টেন ইশতিয়াক জাহান ফারুকি, দূতালয় প্রধান ও কাউন্সিলর মোহাম্মদ বাকি বিল্লাহ, শ্রম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন সহ দূতাবাস ও বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। ফুটবল খেলতে গিয়ে মালয়েশিয়ায় আটক হয়েছেন বাংলাদেশি সহ 59 অভিবাসী। রোববার তেলেঙ্গানা অভিবাসন বিভাগ নিশ্চিত করেছে এই তথ্য। জানা গেছে, গেল শুক্রবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খেলার মাঠে অভিযান চালিয়ে 59 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে স্থানীয় অভিবাসন বিভাগ। এ সময় মাঠ থেকে কয়েক বিদেশি খেলোয়াড় এবং কয়েকজন দর্শককে আটক করা হয়। কয়েকজন পালানোর চেষ্টা করলেও সফল হয়নি। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া সহ কয়েক দেশের নাগরিক রয়েছে। বৈধ ট্রাভেল ডকুমেন্ট না থাকায় 20 থেকে 50 বছর বয়সী 3 বাংলাদেশিকে আটক করা হয়। পরে তাদেরকে একটি ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। ইতালিতে অনুষ্ঠিত হলো মিনি বাস্কেটবল টুর্নামেন্ট। ট্রেভিজো চ্যাম্পিয়ন। 40 দলের অংশগ্রহণে পাদোভা শহরে হয় এই আয়োজন। এতে বিশেষভাবে নজর কেড়েছে ওয়াজির ইসলাম সলিল নামে প্রবাসী বাংলাদেশির এক শিশু। খেলায় ভালো পারফরমেন্সের মধ্য দিয়ে সে প্রশংসিত হয়েছে। ওয়াজির ট্রেভিজো শহরে বসবাসরত ও ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলামের ছেলে। এদিন ফাইনালে অংশগ্রহণ করে পাদোভার পেতোরাকা দল বনাম ট্রেভিজো মিনি বাস্কেট দল। পাদোভা পেতোরাকা দলকে 4 পয়েন্টে পরাজিত করে বিজয়ী হয়েছে ট্রেভিজো মিনি বাস্কেট দল জয়ী হয়ে। পর্তুগালে প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো T16 ক্রিকেট টুর্নামেন্ট 2023। রোববার রাজধানীর লিসবনে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল। লিসবনে বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল করে এই আয়োজন। ফাইনাল খেলায় NR11 ফাইটার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে লিসবন সিক্সার্স। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রফি আহমেদ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সুমন আহমদ। আগত অতিথিরা টুর্নামেন্টের সাফল্য কামনা করেন। প্রবাসী ও যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ প্রদান করায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।
আয়োজনের সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক তানভীর আলম জনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের মান্যবর রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, এ কে রাকিব, মোহাম্মদ আলমগীর হোসেন, ইমতিয়াজ আহমেদ রানা, জহুরুল ইসলাম মুন সহ আরও অনেকেই। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।